কক্সবাজারে বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন কার্যক্রম উদ্বোধন করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। তিনি জানান, এখন থেকে সব স্লুইস গেট নিয়ন্ত্রণ করবে উপজেলা প্রশাসন। বেড়িবাঁধ সংস্কার সহ নানা পরিকল্পনার কথাও জানিয়েছেন তিনি। বালিশ, তোশক, হাঁড়িপাতিল সহ খাট আছে, ঘর নির্মাণের টিন সহ নানা সামগ্রী। সকালে কক্সবাজারের পেকুয়ায় বন্যায় ক্ষতিগ্রস্ত শতাধিক পরিবারের মাঝে এসব সামগ্রী বিতরণ করেন স্বরাষ্ট্রমন্ত্রী। উদ্বোধন করেন পুনর্বাসন কার্যক্রমের। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বন্যায় ক্ষতিগ্রস্তদের পাশে আছে সরকার। পর্যায়ক্রমে সারা দেশেই চলবে পুনর্বাসন কার্যক্রম। কৃষকরা পাবেন বীজ সহ কৃষিকাজের উপকরণ। যাতে কৃষি উৎপাদন যাতে যারা ক্ষতিগ্রস্ত হয়েছে, যারা কৃষকরা, তাদেরকে সর্বতোভাবে সহায়তা করা যায়। সার, বীজ, কীটনাশক সহ অন্যান্য কৃষি উপকরণ দিয়ে তাদেরকে সহযোগিতা করা যায়। স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, এখন থেকে সব স্লুইস গেট নিয়ন্ত্রণ করবে উপজেলা প্রশাসন। ঝুঁকিপূর্ণ এলাকায় বেড়িবাঁধ সংস্কার সহ নানা পরিকল্পনা নিয়েছে সরকার। এইবারও বন্যায় কিছু বেড়িবাঁধ নষ্ট হয়েছে, ভেঙেছে, ক্ষতিগ্রস্ত হয়েছে। এগুলো মেরামতের তড়িৎ ব্যবস্থা নেওয়া হচ্ছে। তবে শীতকালীন সময়ে সেটা স্থায়ীভাবে করা হবে। এখন বর্ষার সময়ে যাতে কৃষি উৎপাদন ব্যাহত না হয় এবং দরিদ্র মানুষ যাতে বন্যায় আবার উপদ্রুত না হয়, সেই জন্য আমরা ব্যবস্থা নিচ্ছি। এদিকে সরকারি সহায়তা পেয়ে স্বস্তি প্রকাশ করেন বন্যায় ক্ষতিগ্রস্তরা। আমি সব কিছু হারাই বাগমান হয়েছিলাম, আমি এখন কিন্তু বেশি আনন্দ লাগতেছে, বেশি খুশি। মগ, বালতি, দেশি, বেত, বালু, মশুরি, হাড়ি, হাট দেখিন ভাই বাজ আল্লাহ রহমান করক। এটা ফাই যে ডেট ফাই, রদে বেট ফাই, হাট ফাই, মশুরি ফাই, টন ফাই। গাছ ফুরিয়ে গদ্দর মানিক বাইয়ের বেসাট তো এই জিনিস ফাইয়ের আর তো বেশি খুশি লাগার বদ আর একখান ঘর মাইতে যে মেলা দিলে। পেকুয়ার পর চকরিয়াতে বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন স্বরাষ্ট্রমন্ত্রী। ডেস্ক রিপোর্ট, স্টার নিউজ।